আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 15 নাম্বার লেকচার শুরু করব। তো আজকের বিষয়টা হচ্ছে VLOOKUP। অ্যাকচুয়ালি আজকে এই লেকচারে আমরা হচ্ছে লুকআপ ফাংশনটা শিখব। তো বেসিক্যালি লুকআপ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে VLOOKUP, একটা হচ্ছে HLOOKUP আর একটা হচ্ছে XLOOKUP। VLOOKUPটা হচ্ছে ভার্টিক্যালি লুকআপ, অর্থাৎ একটা কলামের সাপেক্ষে আরেকটা কলামের ডেটাকে খুঁজে বের করার জন্য আমরা VLOOKUP ব্যবহার করে থাকি। আর আরেকটা হচ্ছে HLOOKUP, যেটা হরিজন্টালি লুকআপ, অর্থাৎ একটা রো থেকে আরেকটা রো ডেটাকে খুঁজে বের করার জন্য আমরা HLOOKUP ব্যবহার করি। আরেকটা হচ্ছে XLOOKUP, যেটা হচ্ছে আমরা ক্রসিং করি, অর্থাৎ VLOOKUP-এর ক্ষেত্রে আমরা চাইলে বি কলাম থেকে সি কলামের ডেটা বের করতে পারি, বাট সি কলাম থেকে বি কলামের ডেটা কিন্তু আমরা আনতে পারি না, বাট এটা আমরা XLOOKUP-এর মাধ্যমে করতে পারবো। তো আজকে প্রথমেই হচ্ছে আমরা VLOOKUP-টা দেখব, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে VLOOKUP-এর মধ্যে বা HLOOKUP-এর মধ্যে দুই প্রকার ম্যাথ আছে, একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাথ আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাথ। এক্স্যাক্ট ম্যাথটা হচ্ছে একদম সরাসরি হুবহু মিলতে হবে, আরেকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাথ, যেটা হচ্ছে আনুমানিক, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যখন পড়বে তখন সে রেজাল্টটা দিবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করলেই ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ডেটা বেস আছে, একটা ডেটা সেট আছে যেখানে প্রবলেম অন। তো এখানে হচ্ছে বেশ কিছু প্রজেক্টের নাম দেওয়া আছে এবং প্রজেক্টের কোড দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে এই প্রজেক্টগুলো কত কোয়ান্টিটি আছে সেগুলো দেওয়া আছে, প্লাস প্রজেক্টগুলোর প্রাইসটা দেওয়া আছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিনটা ফিল্ড আছে, যে ফিল্ডের মধ্যে প্রথম যেটা প্রজেক্টের নাম দেওয়া আছে, আমাদেরকে প্রজেক্টের কোডটা বের করতে হবে। অর্থাৎ এখানে একটা প্রজেক্টের নাম দেওয়া আছে, তো আমরা কি করব, এই ডেটা সেট থেকে আমাদের এই প্রজেক্টের নামটা, কোডটা আমরা খুঁজে বের করে এখানে আমরা দিব। তো এখন কথা হচ্ছে, আপনি এখানে বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের ওয়াস, তো ওয়াস হচ্ছে এখানে আছে, তো প্রজেক্ট কোডটা কোথায়, এই যে এখানে আছে। সো এটাকে আমরা কপি করলাম Ctrl+C দিয়ে, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো এটা তো পেস্ট করে দিলাম, তাহলে VLOOKUP-এর প্রয়োজনটা আসলে কেন? এটার কারণ হচ্ছে যে এটা তো আমার ছোট একটা ডেটা সেট, আমি চাইলে এখান থেকে খুব সহজে খুঁজে বের করতে পারতেছি। বা যখন আপনার ডেটা সেটটা হবে অনেক হিউজ, মনে করেন 1000 ডেটা আছে বা 10,000 ডেটা আছে, তখন কিন্তু একটা প্রোডাক্টের তথ্যগুলো খুঁজে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। সো এই জন্য আমরা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে খুব সহজেই কিন্তু একটা ডেটার তথ্যগুলো খুব সহজে বের করতে পারবো। তো এখন আসেন আমরা এটা কিভাবে বের করব, এটা আমরা দেখব। তো আমরা এখানে যে লুকআপটা ব্যবহার করব সেটা হচ্ছে VLOOKUP। কেন VLOOKUP ব্যবহার করব? যেহেতু আমার হচ্ছে প্রোডাক্ট নেমটা হচ্ছে বি কলামে এবং সি কলাম থেকে হচ্ছে আমরা তার কোডটাকে বের করব। সো যেহেতু একটা কলামের সাপেক্ষে আরেকটা কলামের তথ্য বের করব, সো এই জন্য আমরা এখানে ভার্টিক্যাল বা VLOOKUP ব্যবহার করব। সো এখন আমরা এখানে ইকুয়াল টু সাইন দেব, তারপর এখানে লিখব হচ্ছে এখানে লিখব হচ্ছে VLOOKUP। দেখেন VLOOKUP দিয়ে ট্যাপ প্রেস করলাম, তো এখানে প্রথমে আসছে হচ্ছে লুকআপ ভ্যালু। এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় সিনট্যাক্স, এই অংশটাকে বলা হয় সিনট্যাক্স। আপনি চাইলে এই যে মুভ আইকন থেকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো প্রথমে আমাদের এই যে অংশটা সিনট্যাক্স, এই সিনট্যাক্সের মধ্যে আমাদের এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা আর্গুমেন্ট, এবং প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমাদের এখানে চারটা আর্গুমেন্ট লাগবে, একটা হচ্ছে লুকআপ ভ্যালু, একটা টেবিলারে কলাম ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। তো প্রথমেই হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা আসলে কি? লুকআপ ভ্যালুটা হচ্ছে আপনি যেই ডেটার তথ্যটাকে খুঁজে বের করবেন সেই ডেটাটা। যেমন আমি চাচ্ছি ওয়াসের প্রোডাক্ট কোডটা খুঁজে বের করতে, তার মানে ওয়াসটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। এরপরে আমরা কমা ইউজ করব। দেখেন একটা বিষয় খেয়াল করবেন যে যখন আমি লুকআপ ভ্যালুতে আসি তখন কিন্তু এই লুকআপ ভ্যালুটা একটু ডিপ কালার হয়ে আছে এবং বাকিগুলো কিন্তু লাইট কালার, অর্থাৎ হালকা কালার। কিন্তু যখন আমি কমা ইউজ করলাম তখন লুকআপ ভ্যালু থেকে ডিপ কালারটা টেবিল অ্যারেতে চলে গেল, মানে হচ্ছে আমি এখন টেবিল অ্যারেতে আসি। সো আমাকে এখন টেবিল অ্যারেটা সিলেক্ট করতে হবে। তো টেবিল অ্যারে আসলে কোনটা? টেবিল অ্যারেটা হচ্ছে যে এই যে আমার ডেটা সেট, এই ডেটা সেটের এই টেবিলের রেঞ্জগুলোটাকে আমাকে অ্যাড করতে হবে। অর্থাৎ এখন আমি কতটুকু অংশ অ্যাড করব, কোথা থেকে অ্যাড করব, এটা হচ্ছে
আপনি যদি এখানে যেটা সিলেক্ট করছেন, যেমন এখানে আমি ওয়াচ সিলেক্ট করছি, তার মানে এই প্রোডাক্ট নেম এই ওয়াচটাকে আমার বাম পাশে রাখতে হবে, অর্থাৎ অবশ্যই এটা বাম পাশে, এখান থেকে আমাদের শুরু করতে হবে এবং আমি প্রোডাক্ট কোড এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলেই হবে। এখন কথা হচ্ছে যে আমি যখন এতটুকু অংশ সিলেক্ট করব তাহলে কিন্তু আমার প্রোডাক্ট নেম চলে আসলো এবং প্রোডাক্ট কোডগুলো কিন্তু চলে আসলো। এখন আমি কি করব, কমা ইউজ করব এবং আমাকে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম। তো যেহেতু দেখেন এখানে কিন্তু কলাম এ হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম, বি 2 নাম্বার কলাম, সি হচ্ছে 3 নাম্বার কলাম, কিন্তু এখানে আমাদেরকে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার দিতে। তো যেহেতু আমরা সিলেক্ট করেছি কোথা থেকে, প্রোডাক্ট নেম থেকে, অর্থাৎ বি কলাম থেকে, তো এই বি কলামই কিন্তু আমার 1 নাম্বার কলাম এবং এই যে অংশটা আমি প্রোডাক্ট কোড পর্যন্ত সিলেক্ট করছি এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম। সো আমাদেরকে এখানে দিতে হবে 2 এবং দেন কমা, তারপর হচ্ছে আমাদের রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ হচ্ছে ট্রু এবং ফলস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। মানে হচ্ছে যে যখন আমরা এক্স্যাক্ট ম্যাচ দিব তখন একদম সেম টু সেম মিলতে হবে, অর্থাৎ এই ওয়াচের সাথে এই প্রোডাক্টের যে নামটা ওয়াচের সাথে যখন এই পাশের ওয়াচটা 100% মিলে যাবে তখনই সেটা আমার কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ম্যাচ। আর এক্স্যাক্ট ম্যাচের জন্য আমরা কি করব, এখান থেকে আমরা কমা ইউজ করে এই যে ফলস, এই ফলসে ডাবল ক্লিক করব, তাহলে এখানে ফলস লেখাটা চলে আসবে, ঠিক আছে। অথবা আমরা যেটা করতে পারি, ফলসের বিপরীতে আমরা জিরো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ম্যাচ। আরেকটা বিষয় হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, যেটা আমরা হচ্ছে সামনে দেখব, যে এখানে আমাদের আরেকটা শীট আছে, এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচটা দেখব। আপাতত আপনারা এটা জেনে রাখেন, সেটা হচ্ছে আমরা এক্স্যাক্ট ম্যাচের জন্য ফলস ইউজ করব, অথবা আপনি ফলসের বিপরীতে যদি জিরো ইউজ করেন তাহলেও সেম কাজ করবে। এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার প্রেস করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়াচের কিন্তু প্রোডাক্ট কোডটা বের হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, এই যে আমরা টেবিল আর এটা সিলেক্ট করলাম কি প্রোডাক্ট নেম থেকে প্রোডাক্ট কোড পর্যন্ত, এখন আমি কি চাইলে পুরোটাই সিলেক্ট করতে পারতাম কিনা? অবশ্যই পারতাম। আমি চাইলে দেখেন আমি এখান থেকে কিন্তু আমি এডিট করে দিচ্ছি, এডিট করে আমি এই যে পুরো অংশটাকে সিলেক্ট করলাম, তাহলে কি হলো B5 থেকে, অর্থাৎ এই যে মোবাইল এটা হচ্ছে B5 এবং সর্বশেষ যে সেলটা এটার নাম হচ্ছে E12। তো দেখেন এখানে কিন্তু B5 থেকে E12 পর্যন্ত পুরো অংশটাকে সিলেক্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম, দেখেন সেম কাজটাই করবে। তো এখন কথা হচ্ছে যে আপনি টেবিলারে সিলেক্ট করার ক্ষেত্রে কতটুকু অংশ সিলেক্ট করবেন, ততটুকু অংশ সিলেক্ট করবেন যতটুকুর মধ্যে ডেটা থাকবে। যেমন ধরেন আপনি এখানে ওয়াচের সাপেক্ষে প্রোডাক্টের সাপেক্ষে প্রোডাক্ট কোড চাচ্ছেন, তার মানে প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট কোড দিলেই কিন্তু যথেষ্ট। বাট আপনি পুরোটা দিবেন কেন বা পুরোটা দিলে সমস্যা নেই কেন? কারণ হচ্ছে যে এখানে আমরা সিলেকশনের ক্ষেত্রে পুরোটা সিলেক্ট করতে পারি, বাট আমার যতটুকু দরকার ততটুকু। সো এটার সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে যেমন যদি কোনো কারণে যদি আপনি এটা চান যে আমি প্রোডাক্ট কোড না আমি কোয়ান্টিটি বের করতে চাই, তাহলে কি করবেন, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 এর জায়গায় 3 করে দিলেই কিন্তু আমার কোয়ান্টিটি বের হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে প্রোডাক্ট নেম 1 নাম্বার কলাম, প্রোডাক্ট কোড 2 নাম্বার, কোয়ান্টিটি 3 নাম্বার। তাহলে কিন্তু যেহেতু আমার সিলেকশন করা আছে পুরো অংশটা, তো আমি এখন যদি 3 দেই, দিয়ে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু চলে আসবে প্রোডাক্ট কোড। বাট আপনি যদি প্রোডাক্ট কোড পর্যন্ত সিলেক্ট করতেন তাহলে কিন্তু এটা কাজ করতো না। তো এই জন্য আমরা সিলেকশনের ক্ষেত্রে পুরো টেবিলটাই সিলেক্ট করতে পারি এবং যদি কখনো প্রয়োজন হয় তাহলে জাস্ট আমরা কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে, যেমন এখন 4 করে ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু এই ওয়াচের প্রাইসটা বের হচ্ছে। আপনি এখানে প্রোডাক্ট কোডটা চেঞ্জ করে জাস্ট প্রাইসটা লিখে দিলেই হবে। সো আমরা যেহেতু প্রোডাক্ট কোড বের করতে চাচ্ছি এই জন্য আমরা এখানে 2 করে দেই, এন্টার প্রেস করি, ঠিক আছে। এখন দেখেন এই যে ওয়াচ, এই ওয়াচটা যদি আমি ডিলিট করে এটার নামটা যদি ডিলিট করে দিই, দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে কারণ যেটা খুঁজে পাচ্ছে না। সো এখন আমি যদি এখানে কিবোর্ড লিখে দিই, KEYBOARD, কিবোর্ড লিখে বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে আমার এই কিবোর্ডের ডেটাটা চলে আসছে। আপনি যদি অন্য কিছু লেখেন তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল, কারণ এটা কিন্তু আমার এখানে নেই, ঠিক আছে। সো এখানে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের কাজ করবে। এখানে আমি যদি শু দেই, শুর প্রোডাক্ট কোডটা চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব এখানে আরেকটা প্রোডাক্ট আছে, আমরা কোয়ান্টিটিটা বের করতে চাই, তাহলে কি করব, ইকুয়াল টু ভি লুকআপ। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, দেন কমা,
এটা হচ্ছে আমার কি প্রোডাক্ট, তার মানে আমরা প্রোডাক্ট থেকে শুরু করব কোন পর্যন্ত, কোয়ান্টিটি পর্যন্ত। বাট ওই যে আমি বললাম যে আপনি চাইলে পুরো অংশটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কমা, 3 হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার 1 2 3 এবং দেন কমা হচ্ছে 0, মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ বা ফলস। এন্টার প্রেস করি, দেখেন আমার চলে আসছে মোবাইলের কোয়ান্টিটি হচ্ছে 25। এরপরে হচ্ছে এখানে আমার প্রোডাক্টের নাম আছে ক্লোথ, এটার আমরা প্রাইসটা বের করব। সো প্রাইসটা বের করার জন্য আমরা VLOOKUP ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে টেবিল অ্যারে, সরি এটা হচ্ছে টেবিল লুকআপ ভ্যালু, দেন হচ্ছে আমার টেবিল অ্যারে, এটা হচ্ছে আমি যে পুরো অংশটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমাকে কিন্তু প্রাইস বের করতে হচ্ছে, তার মানে পুরো অংশটা অবশ্যই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এরপরে হচ্ছে আমার 4 নাম্বার হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, দেন কমা ফলস। দেখেন আমি এখানে বলছি কিন্তু আপনি ফলস দিলেও হবে আবার 0 দিলেও হবে। ফলস দিয়ে যদি এন্টার প্রেস করি দেখেন কাজ করছে। আচ্ছা, সো এখানে কাজ করে নাই কেন? কারণ এই ক্লোথটা কিন্তু এখানে নাই। দেখেন মোবাইল আছে, ক্যামেরা আছে, কিন্তু এখানে কিন্তু ক্লোথ নাই। এই যে এখানে লেখা আছে ক্লোথ, এটা কিন্তু নাই এখানে, এই জন্য কিন্তু কাজ করে নাই। ফলস দেওয়ার কারণে কাজ করে নাই ব্যাপারটা এমন না, এখানে হচ্ছে আমার এই ডেটাটা নাই। যেমন আমি এখানে চেঞ্জ করে যদি এখন শু করে দেই তাহলে কিন্তু কাজ করবে। শুজ, এই যে কাজ করছে। তাহলে শুর প্রাইসটা হচ্ছে 2500। সুতরাং আসলে এখানে আপনার যে ডেটাটা থাকতেছে এটা অবশ্যই এখানে থাকা লাগবে, না হলে কিভাবে সে বের করবে, ঠিক আছে বিষয়টা। বাট আপনি এখানে ফলসের পরিবর্তে 0 অথবা ফলস যে কোনো একটা দিয়ে এন্টার প্রেস করলেই কাজ করবে। যেমন আমি 0 দিলাম, কাজ করছে। আচ্ছা, এরপরে নেক্সট প্রবলেম নাম্বার 2 নম্বর প্রবলেম। এখানে আমাদের আরেকটা ডেটা সেট আছে। আমরা এখন কি করব, এই যে প্রোডাক্ট কোড দিয়ে আছে আমার কি করতে বলছে, কোয়ান্টিটিটা বের করতে বলছে। তাহলে আমি কি করব, VLOOKUP, তারপরে হচ্ছে আমার লুকআপ ভ্যালু কোনটা, এই প্রোডাক্ট কোডটা, দেন কমা। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে টেবিলারে। সো এখন দেখেন, এখন আপনি টেবিলারে আসলে কোন জায়গা থেকে সিলেক্ট করবেন? এখান থেকে সিলেক্ট করবেন? এখান থেকে সিলেক্ট করলে কাজ করবে না। কেন করবে না? কারণ এখানে আমি কি বলছি, আমি বলেছিলাম যে আপনি লুকআপ ভ্যালু যেটা সিলেক্ট করবেন অবশ্যই টেবিলারেটা সেখান থেকে সিলেক্ট করতে হবে। তার মানে এটা হচ্ছে আমার টেবিলারের এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং কোন পর্যন্ত, কোয়ান্টিটি পর্যন্ত করলেই হবে, কেননা আমাকে কোয়ান্টিটি বের করতে বলছে। বাট আপনি চাইলে পুরোটা সিলেক্ট করতে পারেন। এখন কমা, এখন আপনার কলাম ইন্ডেক্স নাম্বার কত নাম্বার হবে? এখন কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার 2 হবে কোয়ান্টিটির জন্য। কেন? কারণ প্রোডাক্ট কোড এখন 1 নাম্বার কলাম এবং কোয়ান্টিটি আমার 2 নাম্বার কলাম, সুতরাং আমাকে এখন 2 দিতে হবে। দেন কমা, 0 হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম অ্যান্ড দেন এন্টার প্রেস করলাম। তাহলে চলে আসলো হচ্ছে এই কোড, এই যে এটা হচ্ছে আমার কোড, এই কোডের কোয়ান্টিটি হচ্ছে 20। এখন আসেন প্রাইসটা বের করব। সো VLOOKUP, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু, এটা আমার লুকআপ ভ্যালু, দেন কমা, আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রাইস পর্যন্ত, দেন কমা, কলাম ইন্ডেক্স নাম্বার 1 2 3 3 কমা 0 এক্স্যাক্ট ম্যাচ, এন্টার প্রেস করলাম, চলে আসলো এই প্রোডাক্ট কোডের প্রাইসটা। এখন এই কোয়ান্টিটির প্রাইসটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাকে কি করতে হবে, ইকুয়াল টু দিব VLOOKUP, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা, এটা। আচ্ছা, এরপরে কমা, আমাদের টেবিলারে সিলেক্ট করতে হবে কোয়ান্টিটি থেকে প্রাইস পর্যন্ত, দেন কমা। এখন যেহেতু কোয়ান্টিটি 1 নাম্বার কলাম, প্রাইস হচ্ছে 2 নাম্বার কলাম, 2 কমা 0 এন্টার প্রেস করলাম, কাজ করে নাই কারণ, আচ্ছা এখানে হচ্ছে আমরা কোয়ান্টিটির সাপেক্ষে চাচ্ছি, বাট এখানে তো আমাদের প্রোডাক্ট কোড, তাই না? সো আমরা এখানে চেঞ্জ করে 40 দিই। যেমন ধরেন এখানে 40 দিলে দেখেন চলে আসছে 40, কোয়ান্টিটির প্রাইসটা হচ্ছে 4500, এই যে 40 4500 কোয়ান্টিটি চলে আসছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন দেখব হচ্ছে VLOOKUP এক্স্যাক্ট ম্যাচের 2 নাম্বার। এখানে একটা ডেটা সেট আছে, এটার উপর বেস করে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে কি আছে, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, বেশ কিছু কোম্পানির নাম এবং তাদের হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে বেশ 5টা বা এখানে 5টা কোম্পানির নাম দেওয়া আছে, তাদের অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। এখন দেখেন এই যে এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টকর। তো আমরা এটা কিভাবে খুঁজে বের করব? সো আমরা VLOOKUP এর মাধ্যমে কিন্তু এটা খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। সো আমরা এখানে ইকুয়াল টু দিয়ে VLOOKUP দিলাম, এটা প্রেস করলাম। প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? আমরা এই কোম্পানির অ্যাড্রেসটাকে খুঁজে বের করব। কোম্পানিটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, দেন কমা, চলে যাব হচ্ছে উপরের টেবিলারে। দেখেন
এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোম্পানি থেকে। তো আমি কি করলাম, এই প্রথম কোম্পানিটাকে সিলেক্ট করলাম। এখন আপনি শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট চেপে ধরে রাইট অ্যারো বাটনে একটা ক্লিক করবেন, তাহলে কি হলো, বাম পাশের অংশটুকু সিলেক্ট হলো, দেন ডাউন অ্যারো, তাহলে কি হলো, নিচের অংশটুকু সিলেক্ট হলো। তার মানে এখানে আমার পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে কমা আমার কলাম ইন্ডেক্স নাম্বার কত, এটা হচ্ছে আমার 1 নাম্বার কলাম সি, এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম ডি। তো আমি এখানে 2 দিলাম, দেন কমা 0, দেন এন্টার প্রেস করলাম, তাহলে কি হলো, চলে আসলো। কিন্তু দেখেন এখন কথা হচ্ছে কি, এখন বাকিগুলোকে আপনি এভাবে বের করবেন একটা একটা করে ভিলুকআপ দিয়ে? না, আমরা এভাবে বের করব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে যেহেতু একটা ফর্মুলা আমরা ইউজ করছি, জাস্ট এটাকে আমরা টেনে দিব, তাহলে বাকিগুলো চলে আসবে। এখন দেখেন এই দুইটা কিন্তু আসছে, এটাও আসছে, কিন্তু এটা আসে না। কেন আসে নাই? তার কারণটা হচ্ছে, আপনি যখন এটাকে টেনে দিবেন তখন কি হবে, দেখেন আমি এখানে ডাবল ক্লিক করি, টেনে দেওয়ার ফলে কিন্তু একটা কিন্তু নিচে নেমে গেছে, দেখেন এই যে নিচে নেমে গেছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি, দুইটা নিচে নেমে গেছে। তার মানে টেনে দেওয়ার কারণে, রেফারেন্সের কারণে কিন্তু একটা একটা করে সেলগুলো নিচে নেমে আসতেছে। আপনি যতই নিচে টানতে থাকবেন তত একটা একটা করে নিচে নেমে যাবে টেবিলার এটা। এখন এইখানে যেটা হয়েছে যে এই যে ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ, এটা কিন্তু আমাদের নিচে নামার কারণে, এই যে উপরে ইসলামী ব্যাংক পিএলসি কোম্পানিটা প্রথমে ছিল, যার কারণে এই রেঞ্জ কিন্তু বাইরে চলে গেছে, যার কারণে কিন্তু এটা কাজ করে না। কিন্তু বাকিগুলো হচ্ছে এর ভিতরে আছে বলে কাজ করছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভিতরে ছিল বলে কাজ করছে। তো এটা সলিউশনটা আসলে কি? এটা সলিউশন হচ্ছে, আমরা এই যে প্রথমে যে ফর্মুলা লিখছি, এখানে আমরা টেবিলার এই অংশটাকে লক করে দিব, অর্থাৎ C4 থেকে D53 এটাকে আমরা F4 দিয়ে লক করে দিব, সিলেক্ট করে লক করে দিব, অ্যান্ড দেন ইন্টার। যখন আমরা এটা লক করব তাহলে কিন্তু ওই অংশটুকু উঠানামা করবে না, নিচের দিকে নামবে না। তাহলে যদি আমরা টেনে দেই, দেখেন চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এখানে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু 3টা ডেটাবেস আছে, ডেটাবেস 1, ডেটাবেস 2, ডেটাবেস 3। এই 3টা ডেটাবেসে কি কি তথ্য আছে? ডেটাবেস 1-এ এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস আছে, ডেটাবেস 2-তে এমপ্লয়ি জব ডিটেলস, এবং ডেটাবেস 3-তে এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস। তো আমাদের এখানে এমপ্লয়ি ইনফো নামে আরেকটা শিট আছে, যেখানে আমরা একটা আইডি নাম্বার দিলে নেম, স্যালারি এবং ফোন নাম্বারগুলো কি হবে, অটোমেটিক চলে আসবে। কোথা থেকে আসবে? এই 3টা ডেটাবেস থেকে আসবে। সো এখন এটা আমরা কিভাবে করব? সো দেখেন এখানে আমাদের আইডি নাম্বার আছে 1001 থেকে 1005 পর্যন্ত। সো আমরা মনে করেন চাচ্ছি যে 1003 এই আইডি নাম্বার যখন আমি লিখব, তখন এখানে কি হবে, তার নাম, স্যালারি, ফোন নম্বর চলে আসবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, আইডি নাম্বার না লিখে আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি। সো এই সেলটা সিলেক্ট করে আমরা এখানে যাব ডেটাতে, ডেটা থেকে এই যে ডেটা ভ্যালিডেশন, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, এনি ভ্যালু থেকে লিস্ট করে দেব, সোর্স থেকে কি করব, এই ডেটাবেস 1-এ চলে যাব, এইগুলোকে সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে কি হলো, দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউনে আমার সবগুলো আইডি নাম্বার চলে আসলো। তো আমি যেটা করব সেটা হচ্ছে 1001 নাম্বার, বা এখান থেকে আমরা 1003 নাম্বার সিলেক্ট করলাম। সো এটা যখন সিলেক্ট করব তখন আমার কি হবে, এই তথ্যগুলো আসবে। সো এটা করার জন্য প্রথমে আমরা নেমটা বের করব, VLOOKUP। সো দেখেন এটা বের করার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই আইডির সাথে নেমের সম্পর্ক কোথায় আছে। আইডির সাথে নেমের সম্পর্ক আছে, এখানে আইডি আছে কিন্তু এখানে কিন্তু নেম নাই, আবার এখানে আইডি নাই, নেম আছে। তো আমাদের কি করতে হবে, যেহেতু এখানে আইডির সাথে নেমের সম্পর্ক আছে, তার মানে আমরা ডেটাবেস 1 থেকে কিন্তু আমরা নেমটাকে নিয়ে আসতে পারবো। সো এখন আমরা VLOOKUP দিব, এখানে VLOOKUP ট্যাব প্রেস করলাম। প্রথমে লুকআপ ভ্যালু কোনটা, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু টেবিলারে। দেখেন এখন এখানে যেহেতু আমাদের টেবিলারে নাই, সো আমাদের টেবিলারে আনার জন্য কোথায় যেতে হবে, ডেটাবেস 1-এ। যেহেতু আমাদের আইডির সাথে নেমের যে সম্পর্কটা, এটা কোথায় আছে, ডেটাবেস 1-এ। সো এখন ডেটাবেস 1-এ চলে আসলাম। আসার পরে এই যে আইডি থেকে শুরু করে নেম পর্যন্ত এতটুকু অংশ সিলেক্ট করলে হবে, বাট আপনি চাইলে পুরো অংশটাও সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে আইডিটা বাম পাশে রাখতে হবে, যেহেতু আইডি আমার লুকআপ ভ্যালু। সো এখন এটা হচ্ছে আমার, এখন দেখেন এই অবস্থায় কিন্তু আমি ওইখানে যেতে পারতেছি না, এমপ্লয়ে নেম ইনফোতে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে এই যে এখানে আমাদের ফর্মুলা বারে কিন্তু কি হয়েছে, একটা ফর্মুলা তৈরি হয়েছে, তাই না? এই যে আমাদের VLOOKUP B6, এবং এই যে ডেট অংশটা, এই অংশটা কি হয়েছে, ডেটাবেস 1 হচ্ছে আমাদের শিটের নাম, যেহেতু আমরা ভিন্ন একটা শিটে আসছি, সো এই জন্য আমাদের এই শিটের নামটা এখানে দেখাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের রেঞ্জ,
এই রেঞ্জটা দেখাচ্ছে। সো এইখানে গিয়ে আমরা কমা ইউজ করব। কমা ইউজ করে দেখাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। কত নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার? এটা হচ্ছে যেহেতু আইডি 1, নেম হচ্ছে 2 নাম্বার। সো 2 দিব, দেন কমা 0 দিব, ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর যদি আমি একটা ইন্টার প্রেস করি, দেখেন চলে যাবে ডেটাবেস। আমরা এখন কোথায় আছি? ডেটাবেস 1-এ। এখান থেকে ইন্টার প্রেস করার সাথে আমরা এমপ্লয়ি ইনফোতে চলে আসলাম এবং আমার এখানে কিন্তু নামটা খুব সুন্দরভাবে শো করতেছে। সো একইভাবে আমরা স্যালারিটা বের করব। তো এখন দেখি স্যালারি কোথায় আছে। এখানে স্যালারি নাই। ডেটাবেস 2-তে হচ্ছে স্যালারিটা দেওয়া আছে, এই যে আইডির সাথে স্যালারি। তার মানে কিন্তু আমরা ডেটাবেস 2 থেকে স্যালারিটা নিয়ে আসব। সো এখন এখানে ইকুয়াল টু দিব, তারপর হচ্ছে ভি লুকআপ, তারপরে হচ্ছে এটা আমার লুকআপ ভ্যালু, দেন কমা চলে যাব হচ্ছে ডেটাবেস 2-তে। তারপর এই যে এখান থেকে আমরা স্যালারি পর্যন্ত সিলেক্ট করব, বা আমি চাইলে পুরোটাকেই সিলেক্ট করে দিতে পারি। দেন কমা এখন হচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আমার স্যালারি। সুতরাং আমি এখানে 3 লিখলাম, এই যে উপরে থেকে কমা 0, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, তাহলে 2500 চলে আসলো। অ্যান্ড দেন এখন ফোন নাম্বার কোথায় আছে? ফোন নাম্বার আছে হচ্ছে ডেটাবেস 3-তে। কিসের সাপেক্ষে আছে? দেখেন এখানে কিন্তু আইডির সাপেক্ষে নাই, নেমের সাথে আছে। তো সুতরাং আমরা এখানে কি করব, যেহেতু আমরা নেম বের করে ফেলছি, তো আমরা নেমের সাথে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফোন নাম্বারটা আনতে পারবো। তো ভি লুকআপ দিলাম, তারপর এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। আইডি নাম্বার দিলে কাজ করবে না, কারণ আইডি নাম্বার কিন্তু আমার এখানে নেই। এখন চলে যাবো 3 নাম্বার। এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, যেহেতু নেম 1 নাম্বার, ফোন নাম্বার 2 নাম্বার, সুতরাং আমরা এখান থেকে কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিলাম, দেন কমা 0, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, তাহলে আমার ফোন নাম্বারটা চলে আসলো। এখন দেখেন এইখান থেকে যদি আমরা এখন চেঞ্জ করি, 104 চলে আসলো, 105 চলে আসলো, 101 দেখেন চলে আসলো, 102 করলে 102-এর নেম, স্যালারি, ফোন নাম্বার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। সো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে ভি লুকআপের ওভারঅল এভরিথিং। এখন হচ্ছে আমরা ভি লুকআপেরই অ্যাপ্রক্সিমেট ম্যাথটা দেখব। তো ভি লুকআপেরই আরেকটা ম্যাথ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাথ। সো যেটার মাধ্যমে হচ্ছে আমরা আনুমানিক বা একটা রেঞ্জের উপর ভিত্তি করে আমরা ভি লুকআপটা করে থাকি। তো এটাই মূলত এখন দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডেটা সেট, যেখানে বেশ কিছু মান্থ দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং কোন মাসে কত টাকা সেলস হয়েছে সেটার একটা রিপোর্ট কিন্তু এখানে দেওয়া আছে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমিশন বের করতে হবে এবং ক্যাটাগরি বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? আমাদের বাম পাশে একটা রেফারেন্স টেবিল আছে, যে রেফারেন্স টেবিলে আমাদের এখানে সেলস অ্যামাউন্ট বলে দেওয়া আছে। এই সেলস অ্যামাউন্টের উপর বেস করে তাদেরকে কমিশন দেওয়া হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করা হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে জানুয়ারি মাসে 50 টাকা সেল হয়েছে, সে আসলে কমিশন কত টাকা পাবে এবং তার ক্যাটাগরি কী হবে। সো এটাই মূলত বেসিক্যালি আমাদের এই রেফারেন্স টেবিল ব্যবহার করে বের করতে হবে, ঠিক আছে? সো এখন দেখেন যে আমরা যদি কমিশনটা বের করতে চাই কিসের সাপেক্ষে? সেলস অ্যামাউন্টের উপর বেস করে। সেলস অ্যামাউন্টের উপর বেস করে যদি কমিশন বের করতে চাই, তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1000 টাকা, 2000, 3000, 5000, 10,000 টাকা। সো এখানে কিন্তু একদম সেম টু সেম এই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে নাই। হয়তো এই 2000-এর সাথে কিন্তু এই 2000-এর মিল পাবেন, ঠিক আছে? তাহলে কি হবে? এই 2000-এর 150 টাকা কমিশন কিন্তু আপনাকে দিবে, বাট বাকি ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম ভ্যালু কিন্তু নাই। সো ব্যাপারটা আসলে অ্যাপ্রক্সিমেট কিভাবে কাজ করে? অ্যাপ্রক্সিমেট ম্যাথটা কাজ করে হচ্ছে এইভাবে, যে যেমন এখানে হচ্ছে 1000 টাকা, এখানে 2000, অর্থাৎ রেঞ্জটা হয় হচ্ছে 2000 থেকে 2000-এর আগ পর্যন্ত যে অ্যামাউন্টগুলো, সেটার উপর 100 টাকা কমিশন হয় এবং সেটার ক্যাটাগরি হবে ফেয়ার। সো আমি যদি একটু সাইড নোট করে এখানে দেই যে এই রেঞ্জটা কোনটার মধ্যে পড়বে, এটা হচ্ছে 1000 থেকে 1999 পর্যন্ত, অর্থাৎ এই 2000-এর আগ পর্যন্ত এই অ্যামাউন্টের মধ্যে যদি এই অ্যামাউন্ট মিলে যায়, তাহলে আমাকে ক্যাটাগরি দিবে ফেয়ার এবং কমিশন দিবে হচ্ছে 100 টাকা। একইভাবে 2000 থেকে 3000-এর আগ পর্যন্ত কমিশন 100, ক্যাটাগরি ফেয়ার, অর্থাৎ 2000 থেকে 2999 পর্যন্ত হচ্ছে আমাদের কমিশন 100 টাকা, 150 টাকা এবং ক্যাটাগরি হবে ফেয়ার। এবং 3000 থেকে 4000, 5000-এর আগ পর্যন্ত, মানে 4999 পর্যন্ত হচ্ছে 200 টাকা এবং গুড ক্যাটাগরি। আর এটা হচ্ছে 5000 থেকে 10,000-এর আগ পর্যন্ত, মানে 9999 পর্যন্ত হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের 10,000 থেকে এর উপরে যত হবে, এর উপরে যত
তত হচ্ছে আমাদের কমিশন 300 টাকা এবং ক্যাটাগরি হচ্ছে এক্সিলেন্ট। আর যেহেতু আমার 1000-এর আগে কোনো ভ্যালু নাই, এই জন্য এই ভ্যালুগুলোতে আমাদের কোনো কাজ করবে না, এরর করবে, ঠিক আছে। সো এখন আমরা এটা একটু চেক দিব যে আসলে এটা এই রেঞ্জ অনুযায়ী এটা কাজ করে কিনা। সো এটা বের করার জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা কমিশনটা বের করব ভিলুকআপের মাধ্যমে। সো ভিলুকআপ প্রথমে হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু কোনটা, এই সেলস অ্যামাউন্টটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এখন কমা টেবিলারে চলে যাব হচ্ছে আমরা কোথা থেকে, এইখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করব, যেহেতু আমাদের অ্যামাউন্টের সাথে সেলসের এই অ্যামাউন্টটা মিল রাখবো। তো এরপরে কমা কলাম ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে আমার 1 নম্বর কলাম, কমিশন হচ্ছে 2 নম্বর কলাম 2 নম্বর। এরপরে কমা এখন হচ্ছে এখানে গিয়ে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ব্যবহার করতে হবে। সো আমরা যদি একটু এক্স্যাক্ট ম্যাচ ব্যবহার করে দেখি তাহলে আসলে কি হয়। সো আমরা একটু দেখি, ফলস অথবা আমরা 0 দিয়ে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখেন নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যদি আমি আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এখানে নিচের দিকে টেনে দিতে হবে, তার মানে কি করতে হবে, যখন আমরা এরকম টেনে দিব তখন আমরা হচ্ছে এই যে এখানের যে ইয়েটা মানে হচ্ছে আমাদের এই যে টেবিলার এটাকে আমাদের F4 দিয়ে লক করে দিতে হবে। লক করে দিলাম, ইন্টার প্রেস করলাম। এখন দেখেন ডাবল ক্লিক করি, দেখেন কি বলছিলাম, এখানে 2000-এর সাথে 2000 মিলছে বলে আমাকে 150 টাকা কমিশন দিছে, বাকি কোনো অ্যামাউন্টই কিন্তু আমার এটার সাথে মিলে নাই, তো যার কারণে কিন্তু এটা আসে নাই। সো আমাদেরকে এখন কি করতে হবে, আমরা এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে গেলে যাতে এটা কাজ করে, এই জন্য আমাদেরকে এটা অ্যাপ্রক্সিমেট ব্যবহার করতে হবে। অর্থাৎ যেমন দেখেন এখানে কিন্তু 50-এর জন্য কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, তো 50-এ কাজ করবে না। কিন্তু এখানে আছে কত, 2400 টাকা। 2400 কোন রেঞ্জে, 2000 থেকে 3000-এর আগ পর্যন্ত, অর্থাৎ 2000 থেকে 2999 পর্যন্ত হচ্ছে এর মধ্যে 2400 পড়ছে, যার কারণে আমাদেরকে এখানে 150 টাকা দিবে কিন্তু, ঠিক আছে। সো এখন দেখেন আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট চেঞ্জটা করব হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অর্থাৎ ট্রু, এই ট্রুটা আমরা ব্যবহার করব, অথবা ট্রুর বিপরীতে হচ্ছে আমরা অন ইউজ করতে পারি। যেমন আমরা ফলসের বিপরীতে 0 ব্যবহার করি, ট্রুর বিপরীতে আমরা 1 ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন ব্র্যাকেটটা ক্লোজ করে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখেন চলে আসছে। সো 50-এর জন্য যেহেতু আমার কোনো অ্যামাউন্ট নাই এখানে, এই জন্য কিন্তু 50টা কাজ করে না, অর্থাৎ 1000-এর আগ পর্যন্ত কোনো ভ্যালুর ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আমি যদি এটাকে 999 করে দেই দেখবেন কাজ করবে না। যদি আমি এটাকে 1000 করে দেই তাহলে দেখবেন চলে আসছে 100 টাকা কমিশন 1000-এর জন্য। এটাকে যদি আমি 1200 টাকা করে দেই তাহলেও কিন্তু 100 টাকা, কারণ 2000-এর আগ পর্যন্ত 100 টাকা কমিশন। যদি আমি এটাকে 3000 করে দেই তাহলে কি হবে, এটা 200 হয়ে যাবে। কেন, কারণ এই 3000-এর রেঞ্জে চলে আসছে। সো এইভাবে মূলত বেসিক্যালি এটা কাজ করে। তো আমি এটা 50 ছিল, 50 রেখে দিয়ে যদি আমি বাকিগুলো টেনে দেই তাহলে দেখবেন বাকি সবগুলো কিন্তু কমিশন সুন্দরভাবে চলে আসছে। 12000 টাকা মানে 10,000 রেঞ্জের, যার কারণে এখানে 300 টাকা কিন্তু আসছে। এই যে এখানে 10,005 এটাও কিন্তু 300 আসছে, এটা 6000, তার মানে কত, 5000-এর উপরে এই রেঞ্জে পড়ছে, যার কারণে 250 টাকা দিচ্ছে আমাকে। সো একইভাবে আমরা হচ্ছে ক্যাটাগরিটা বের করব, ভিলুকআপ, তারপর হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এই অ্যামাউন্টটা, দেন হচ্ছে কমা, আমরা কি করব পুরোটাকে সিলেক্ট করব, দেন কমা, যেহেতু আমার এখন এটা ক্যাটাগরি 3 নাম্বার কলাম, সো কলাম ইন্ডেক্স নাম্বার 3, কমার লুকআপ রেঞ্জ হিসেবে আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ বা ট্রু ব্যবহার করতে পারি, অথবা এর বিপরীতে অন দিতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি, এবং আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে টেবিলার এটাকে লক করে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। সো এখন যদি পুরোটাকে টেনে দেই দেখেন চলে আসছে। এগুলো আসে নাই কেন, কারণ হচ্ছে ওই যেটা বললাম যে যেহেতু আমার ওইটার রেঞ্জ নাই। তো দেখেন এখানে যদি আমরা 0 করে দিতাম তাহলে কি হতো, 1000-এর জায়গায় যদি আমি 0 করে দিতাম তাহলে দেখেন এটা কিন্তু আমার 50 কিন্তু আমার তখন এই যে এটার মধ্যে পড়ে যেত। 0 করার কারণে কেন আসলো, আপনি বলতে পারেন যে এখানে তো 0, আমার এখানে 50 টাকা, সে সেলস ডান করে নাই, 50 টাকা সেলস করছে, যার কারণে কি 100 টাকা কমিশন পাইছে। আমি তো বলে দিছি যে এখানে 0 মানে হচ্ছে তাহলে এই রেঞ্জটা হবে 0 থেকে 2000-এর আগ পর্যন্ত, মানে কি 0 থেকে 2000-এর আগ পর্যন্ত 1999 পর্যন্ত হচ্ছে 100 টাকা, অর্থাৎ এই 50 টাকা 0 থেকে 2000-এর আগ পর্যন্ত রেঞ্জে চলে আসছে বলেই আমাকে এখানে 100 টাকা কমিশন দিছে এবং ফেয়ার দিছে ক্যাটাগরি। তো এই ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। তো আজকের লেকচারে অর্থাৎ 15 নাম্বার লেকচারে আমরা ভিলুকআপটা শিখতে পারলাম, ভিলুকআপের এক্সাক্ট ম্যাথ এবং অ্যাপ্রক্সিমেট ম্যাথটা। তো পরবর্তী লেকচারে আমরা এই লুকআপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা এই যতটুকু দেখাইছে এই অংশটুকু একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।